আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক সিদ্ধার্থ দত্ত। সিদ্ধার্থবাবু, প্রায় 28 ঘন্টা, যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এটা রেকর্ড নয়, রেকর্ড 52 ঘন্টা, তা সত্ত্বেও ছাত্রদের যে দাবি, যেভাবে আলোচনা চলছে, আপনারা কি মেনে নেবেন? না, মানার কোনো জায়গা নেই। যে শাস্তিটা অ্যান্টি র্যাগিং কমিটি দিয়েছে তার পুনর্বিবেচনার অবকাশ ইউজিসির যে রেগুলেশন তার মধ্যে নেই। সুতরাং আমাদের তরফ থেকে যা পানিশমেন্ট দেওয়া হয়েছে থ্রু অ্যান্টি র্যাগিং কমিটি, দ্যাট ইজ ফাইনাল। আমাদের যে অ্যান্টি র্যাগিং কমিটি, সেখানে ছাত্র প্রতিনিধি আছে, 2 জন ছাত্র প্রতিনিধি, এবং তারা ফেডসুর একজন সেক্রেটারি, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জিএস এজিএস। কিন্তু সেই জিএসই আজকে কিন্তু আন্দোলন করছেন। হ্যাঁ, সেটা খুবই আশ্চর্যের। এটা কেন তারা এটা করছেন আমি বুঝতে পারছি না। এখন নতুন করে বলছেন যে এটা র্যাগিংয়ের ঘটনা না, এটা ইউনিভার্সিটির মধ্যে ডিসিপ্লিনারি প্রসিডিংসের মাধ্যমে এটা নিষ্পত্তি ঘটানো যেত। কিন্তু শাস্তিটা যে অ্যান্টি র্যাগিং কমিটি দিয়েছে তাতে কিন্তু তারাও মেনেছেন যে এটা র্যাগিংয়ের ঘটনা। আপনার উপাচার্যের রেজিস্টারের রক্তচাপ মাপা হলো, চিকিৎসক কি বলছেন? চিকিৎসক যেটা বলেছেন যে আমার ক্ষেত্রে বলেছেন হাই প্রেশার, আমাকে রেস্ট নিতে বলেছেন এবং একটা ঘুমেরও ট্যাবলেট দিয়েছেন। অ্যাংজাইটি থেকেই বলছেন উনি প্রেশারটা বেড়ে গেছে এবং এতক্ষণ ঘেরাওয়ের ফলে হয়েছে। ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে প্রেশারটা লো, কিন্তু ভাইস চ্যান্সেলর আরও কিছু কিছু প্রবলেমের কথা আমি দেখলাম লেখা আছে, যে ড্রপ বিট আছে, অন্যান্য রকম সিমটম আছে, যাতে অ্যাংজাইটিটা প্রকটভাবে দেখা দিয়েছে। এখন দেখা যাক এটা কি হয়। ডাক্তারবাবু এখনও বসে আছেন আমাদের। ছাত্রদের কাছে তো এই বার্তা পৌঁছে গেছে যে আপনার অসুস্থতার কথা বা ভাইস চ্যান্সেলর বা উপাচার্যের অসুস্থতার কথা, কিন্তু তারা শুনছে না। দুর্ভাগ্যজনক। ঘেরাও আরও চলতে পারে, কিন্তু আমরা আমাদের ডিসিশনের থেকে এক পাও পিছিয়ে আসতে রাজি নয়। বিশ্ববিদ্যালয়ের একটা শ্রেণী বলছে যে শরতেলে যেমন শিউলি পড়ে, যেহেতু সামনে পুজোর পর ছাত্র সংসদ নির্বাচন, নতুন ছাত্ররা এসছে হস্টেলে, নতুন ছাত্ররা এসছে বিশ্ববিদ্যালয়ে, স্বাভাবিকভাবে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির জন্য এই ঘেরাওটা তাদের পক্ষে দরকার ছিল। একটা ইস্যু খুঁজছিল মাত্র ছাত্ররা, এবং তারই নজির, তারই ফল এইভাবে অসুস্থ হওয়া উপাচার্য এবং সহ উপাচার্যের, এবং 28 ঘন্টা পেরিয়ে গেল, এখনও ঘেরাও মুক্তির সম্ভাবনা দেখা দিল না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।